নিজের ছেলেকে খুঁজে বার করতে বেরিয়ে পড়ল তটিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পরশুরাম চলে এসেছিল হসপিটালে, আর সেখানে পরশুরাম বুঝতে পেরে যায় আরও অনেক কিছু এখনও তার জন্য বাকি রয়ে গেছে। অন্যদিকে লহরী পরশুরামকে বলতে থাকে, যেভাবেই হোক তুমি বাচ্চাগুলোকে খুঁজে বার করো, কোথায় গেল, কে ওদেরকে নিয়ে গেল। ঠিক তখন পরশুরাম বলে, যেভাবেই হোক আমি খুঁজে বার করব। এর মাঝখানেই পরশুরামের বসের সাথে কথা বলতে থাকে কবির, আরাধ্যা আর তটিনীর বাবা। তখনই তটিনীর বাবা বলে, আমরা আমাদের বাড়ির মেয়ে জামাইকে খুঁজে পাচ্ছি না, কি হচ্ছে বলুন তো। বিজিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সাথে সাথে আয়ুষীকেও। তখন বস বলে, আপনাদের মতো মানুষদের না অনেক সমস্যা, আপনারা নিজেরাই সমস্যা তৈরি করেন, তারপর আর বেরোতে পারেন না, তারপর আপনারা প্রশাসনের দ্বারস্থ হন। কিন্তু আপনাদের যে দোষটা ছিল সেটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? আজকালকার দিনে মানুষের মন ক্রিমিনালের মতন হয়ে উঠেছে, প্রচুর ক্রিমিনালের জন্ম হচ্ছে। তখনই কবির বলে, হচ্ছে তো, একদমই ঠিক, আমার মনও না ক্রিমিনালের মতোই। আজকে ওই শিবপ্রসাদ গাঙ্গুলির একটা সন্তান হারিয়েছে, এরপর আর একটা সন্তান হারাতেও সময় লাগবে না। তখনই তটিনীর বাবা বলে, কি হচ্ছেটা কি বলছো তুমি এসব? এর মাঝখানেই পরশুরামের বস বলে, অপরাধ যেমন বাড়ছে, ক্রিমিনাল যেমন বাড়ছে, সেরকম পরশুরামের মতন লোকজনও বাড়ছে। চিন্তা করো না, সব সলিউশন হয়ে যাবে। এর মাঝখানেই পিকোকে নিয়ে এসেছে তটিনীর কাছে। তখনই পিকো বলে, মা তুমি কেমন আছো? তটিনী বলে, আমি ভালো আছি। লাট্টুর কোনো খবর পাওয়া গেল? ঠিক সেই মুহূর্তেই পরশুরাম বলে, এখনও কোনো খবর পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা করছি, যেভাবেই হোক আমরা লাট্টুকে খুঁজে বার করবই। কিন্তু তটিনী বলে, আর কতক্ষণ? অনেকটা সময় অলরেডি হয়ে গেছে, আর কতক্ষণ পর আমি আমার ছেলেকে পাবো আমি বুঝতে পারছি না, আমার তো চিন্তা বাড়ছে। পরশুরাম বলে, ঠিক পেয়ে যাবো, একটু ধৈর্য ধরো। তার মাঝখানেই তটিনী খুবই কান্নাকাটি করছিল আর জিজ্ঞেস করে, তুমি কি রান্না করেছো? তুমি কি পিকোকে খাইয়েছো? এরপর পরশুরাম বলে, করেছি তো, আমি ডাল ভাজা সব কিছুই করেছি, কিন্তু তুমি অস্থির হও না, আমি যেভাবেই হোক খুঁজে বার করার চেষ্টা করব। এরপরে পরশুরাম পিকোকে নিয়ে বেরিয়ে যেতেই তটিনী নার্সের কাছে ফোন চায় আর বলে, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমি একটা নাম্বার বলছি, একটু ফোনটা দিন না। তখনই নার্স ফোন করে তটিনী কথা বলতে থাকে নিশার সাথে আর বলে, নিশা যেভাবেই হোক অডিটোরিয়ামে যাও, সেখানে গিয়ে সব কিছু পর্যবেক্ষণ করো আর দেখো আমার লাট্টুকে কে ধরে নিয়ে গেল, আর যারা যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে যদি কোনোভাবে খুঁজে বার করতে পারো তাহলে চাপ দিয়ে সত্যিটা বার করার চেষ্টা করো। নিশা, আমি আমার ছেলেকে না পেয়ে অসহায় হয়ে পড়েছি, আমি আর পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। নিশা বলে, কিন্তু আমি জানি না কতদূর কি করতে পারবো। ওই বিজিতকে না ছাড়লে এই সমস্যাটা হয়তো হতো না, বিজিতের জন্যই এই সমস্যাটা তৈরি হয়েছে। তটিনী বলে, তুমি যেভাবেই হোক কাজটা তো করো, তারপর দেখছি কি করতে পারি। এর মধ্যেই পরশুরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনে নেয়। ফোন করে বলরামকে আর বলে, বলরাম একটা কাজ কর, অডিটোরিয়ামের ওখান থেকে যে কজনকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি তাদের সবাইকে ছেড়ে দে। বলরাম শুনেই অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস কি, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? পরশুরাম বলে, না আমার মাথা খারাপ হয়নি, যা বলছিস সেটা কর, তাহলে আমি একটা কাজ করতে পারবো। তোরা তার ওপর নজর রাখবি আর আমিও তার ওপর নজর রাখবো। আমি জানি ওদেরকে তুলতে আসবে তটিনীর ডিপার্টমেন্টের লোকেরা। আমার আজকে জানাটা দরকার তটিনী আসলে কে, কি ওর পরিচয়, তটিনী কি কোনো ক্রিমিনাল কেউ, নাকি ও অন্য কোনো ডিপার্টমেন্টের হয়ে কাজ করে। যেমন যেমন বললাম ঠিক তেমনই করবি। বলরাম বলে, আচ্ছা ঠিক আছে। এরপর বলরাম এসে বসের সাথে কথা বলে আর বলে, পরশুরাম আমাদেরকে এই কাজটা করতে বলেছে স্যার। সৌরভ তখন বলে, না না, এটা অনেক বেশি রিস্ক হয়ে যাবে, আমার মনে হয় এটা একদমই ঠিক হবে না স্যার, তাই না? কিন্তু বস বলেন, না, পরশুরাম যখন বলেছে তখন অনেক কিছু ভেবেই বলেছে। বলরাম তুমি এক কাজ করো, ওদের সবাইকে ছেড়ে দাও, তারপর ওদের ওপর কড়া নজর রাখো। আমি জানি তটিনীর ব্যাপারেই এবারে খোঁজ লাগাতে চাইছে পরশুরাম, আর সেটা আমরাও জানতে চাই যে তটিনীরা কোন ডিপার্টমেন্টের হয়ে কাজ করে। পরশুরাম যেমন তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখবে, তোমরাও কিন্তু সেই একই দৃষ্টিতে নজর রাখবে। এরপরে ক্রিমিনালগুলোকে বলে, চল তোদের বেল হয়ে গেছে, যা এখান থেকে কেটে পড়।
এরপর গুন্ডাগুলো সেখান থেকে কেটে পড়ছে। আর অন্যদিকে বস পরশুরামের সাথে কথা বলে আর বলে, পরশুরাম, ওদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়ে গেছে, খুব সাবধানে ওদের ওপর নজর রাখবে, যেটা বলছি সেটা করো। পরশুরাম বলে, চিন্তা করবেন না স্যার, আমি ওদের ওপরে কড়া নজর রেখে বসে আছি, শুধুমাত্র একবার বেরোক। এর মধ্যেই গুন্ডাগুলো বার হতেই অটোতে করে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই নিশা আর তাদের দলবলে লোকেরা এসে দাঁড়িয়ে পড়ে গাড়ি নিয়ে অটোর সামনে। সব কটাকে অটো থেকে বার করে আর তারপর নিজেদের গাড়িতে নিয়ে চলে যায়। এর মধ্যেই নিশা ফোন করে তটিনীকে আর বলে, যেমনটা তুমি চেয়েছিলে তেমনটাই হয়েছে, গুন্ডাগুলোকে আমরা তুলে নিয়েছি। এরপর তটিনী বলে, ওদেরকে নিয়ে গিয়ে গোপন ডেরায় রেখে দাও, আজ রাতের বেলায় অপারেশন হবে, আজ অপারেশন করবে তটিনী। এর মাঝখানেই পরশুরাম দেখে নেয় যে কে বা কারা গুন্ডাগুলোকে নিয়ে যাচ্ছে। তখন তাদের গাড়িটাকে ফলো করতে থাকে পরশুরাম। বস তখন বলে, সব ঠিক আছে তো পরশুরাম? পরশুরাম বলে, হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না, সব কিছু ঠিক আছে। এখন শুধু আমি আমার ছেলেকে খুঁজে পেতে চাই আর আমি আমার স্ত্রীর আসল পরিচয়টা জানতে চাই, এটুকুই হলো কাজ। এর মধ্যেই তটিনী হসপিটাল থেকে বেরিয়ে পড়ছে অপারেশন করতে যাবে বলে। তটিনীর নিজের শরীরের অবস্থাও ভালো না। নার্স ডাক্তার এগিয়ে এসে বলে, এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আপনি এখন কোথাও যেতে পারবেন না। কিন্তু তখন তটিনী বলে, যেতে তো আমাকে হবেই ডাক্তার, আজ যে অনেক বড় একটা অপারেশন আছে। কিন্তু তটিনী যে কে আসলে সেটা অ্যাকচুয়ালি পরশুরাম জানতে চাইছে, কারণ পরশুরাম বুঝতে চায় তটিনী কি কেউ লিগ্যাল ডিপার্টমেন্টের লোকজন নাকি কেউ অপরাধী, সেই সব কিছু জানতে চাইছে পরশুরাম। আর এদিকে পরশুরামের লোকেরা, মানে বিশেষ করে টিমের মেম্বাররা সবাই একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে সব কিছু নজর রেখে চলেছে।